আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকের গাজাবাসীদের যে যুদ্ধ চলছে, তারা তাদের দেশ থেকে বিতাড়িত হইতেছে, পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিতেছে। এটা একমাত্র আল্লাহরই হয়তো কোনো কৌশল বা আল্লাহর হুকুমই হতে পারে। তার পূর্বে বলতে চাই, আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন তিনি নিজের শহর ছেড়ে চলে যাওয়ার জন্য, এবং আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে একটি শহর দিবেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম উনার স্ত্রী সারা এবং লূত আলাইহিস সালামকে নিয়ে চলে যান কেনান শহরে। অর্থাৎ কেনান শহরের নামই ফিলিস্তিন। কিন্তু সেখানে যাইয়া দেখেন এই শহরে কেনানিরা বসবাস করতেছে, অন্য সম্প্রদায়। আর ইব্রাহিম সালাম তাঁবুতে বসবাস করতে থাকেন এবং আল্লাহর নির্দেশের অপেক্ষায় থাকেন। তো তারপর থেকেই সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান জন্ম নিল, সংক্ষেপে ইসাক আলাইহিস সালাম, এবং আমরা জানি ইসমাইল আলাইহিস সালাম। ইসাক আলাইহিস সালামের এই বংশধর দাদু আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, যত নবী রাসূল, হারুন আলাইহিস সালাম, মরিয়ম সহ যত নবী রাসূলের জন্ম হয়েছে এই ফিলিস্তিনে, আর এরা সকলেই ইসাক আলাইহিস সালামের বংশধর। কিন্তু আল্লাহর কি আকাঙ্ক্ষা, আল্লাহর কি ইচ্ছা, সেখানে কিন্তু তখন থেকেই কেনানীদের সঙ্গে দাউদ আলাইহিস সালাম যুদ্ধ করেছেন, মুসা আলাইহিস সালাম যুদ্ধ করেছেন। দুর্ভিক্ষের কারণে ইহুদি সম্প্রদায় তারা দেশ চাইরে এক সময় মিশরে চলে গিয়েছিলেন। কয়েকশো বছর পরে আবার তারা তাদের দেশে আসার জন্য আল্লাহ হুকুম করলেন মুসা আলাইহিস সালামকে, এবং এই কেনান দেশ আবার দখল করার জন্য, যুদ্ধ করার জন্য আল্লাহ হুকুম করলেন। আমরা ইতিহাস থেকে যা দেখতে পাই, এই ফিলিস্তিন কিন্তু ভূমি নিয়ে কেনানীদের সঙ্গে যে যুদ্ধ শুরু হয়েছিল সেটা ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকেই, আর ধারাবাহিক চলে আসতেছে এই যুদ্ধ। এই ফিলিস্তিন, সিরিয়া, জর্দান, এগুলা কিন্তু কেনানীদের তাদের বসবাসের জায়গা ছিল।
যাই হোক, এখানে আল্লাহরই হুকুম। শাম দেশ বলা হতো। এই রক্তপাত তো এই ভূমিতে হাজার হাজার বছর থেকেই চলে আসছে। আর ফিলিস্তিনিরা তারা তাদের জন্মভূমি থেকে বিতাড়িত হইতেছে। ইহুদিরা তারাও তো ইব্রাহিম আলাইহিসসালামের এই বংশধর। তারা আবার তারার জন্মভূমি ফিরে পাইতে চাইতেছে, আর ফিলিস্তিনিরা ও তারা তারার জন্মভূমিতে থাকতে চাইতেছে। কিন্তু এখানে যে আল্লাহর কি ইচ্ছা, একমাত্র আল্লাহ ছাড়া তো কেউ কইতে পারবে না। বর্তমানে ফিলিস্তিনের উপর যে নির্যাতন চলতেছে, এখানে বিশ্বের যারা রাষ্ট্রপ্রধান তারা অনেকটাই নীরব। আর বিশ্বের শক্তিধর রাষ্ট্র বর্তমানে আমেরিকা, তাদের কাছে আছে অর্থ, আছে অস্ত্র, তারা সব কিছু দিয়েই ইসরায়েলকে সমর্থন করতেছে। পার্শ্ববর্তী দেশ সৌদি আরব, জর্দান, ইয়েমেন, সিরিয়া, টার্কি, এই সব কয়টা মুসলমান রাষ্ট্র, কিন্তু তারাও নীরব। তার কারণ এই রাষ্ট্রগুলার সম্পর্ক আমেরিকার সঙ্গে। সম্পর্ক যাই হোক, এখানে আল্লাহরই কোনো একটা হুকুম থাকতে পারে। কেন যে আল্লাহ ফিলিস্তিনিদের উপর এত নির্যাতন হইতেছে, আল্লাহর তরফ থেকেও কোনো কিছু আমরা দেখতে পাইতেছি না। বিশ্বের মুসলমানরাও ফিলিস্তিনদের নির্যাতনের শুধু নিন্দাই জানাইতেছে। আর এই নিন্দা জানাইলে তো কোনো কাজ হবে না যদি বিশ্বের রাষ্ট্রের প্রধানরা তারা এগিয়ে না আসে। আর জাতিসংঘ তো হইল আমেরিকার জন্য, সাধারণ গরিব রাষ্ট্রগুলোর জন্য তো জাতিসংঘ নাই। যেহেতু আমরা একমাত্র এই ফিলিস্তিনি শিশুদের জনগণকে হত্যা করতেছে, হয়তো গাজা থেকে চিরতরে তারা বিদায় করে দিবে। আমরা শুধু এদের জন্য নিন্দা জানাতে পারি এবং দোয়া করতে পারি আল্লাহ যেন আল্লাহর ইচ্ছা পূরণ করেন এবং আল্লাহর হুকুমে যেন এই ফিলিস্তিনবাসীদের তাদের শান্তি ফিরিয়ে দেন। তারা যেখানেই যায় আল্লাহ যেন তাদের রিজিক দান করেন। আর ইহুদিরাও আল্লাহর বন্দা, ফিলিস্তিনিরাও আল্লাহর বন্দা। ইহুদিরাও নবীদের বংশধর। তো আমরা সাধারণ মানুষ, আমরা তো আর জানি না আল্লাহ কেন এই ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে
এই যুদ্ধ চলতেছে, তার কারণই বা কি, এটা একমাত্র আল্লাহই জানেন। আমরা ফিলিস্তিনিদের জন্য দোয়া করতেছি, সবাই দোয়া করেন এবং আল্লাহই শান্তি বর্ষিত করবেন। এছাড়া আমরা সাধারণ মানুষ, আর কিছু বলার নাই। ফিলিস্তিনিদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ যেন রহমত দান করেন। আসসালামু আলাইকুম।